এ রূপালী রূপালী এই তুই কই গেছ? আইসেন আপনি? ও শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তোর আবার কি কথা? কতলা দিন ধরে আব্বার আয় না, কালকে ফোন দিছিল বুঝছো। তোর বাপ আবার আইব? তাই তো না, জিয়ের বাড়ি তাই তো না। ও আল্লাহ কিতা করছ ইটা? ফোন দিছে বুঝছো, আইতাছে। ঘরে তো চিনি টিনি নাই, অনেকদিন ধরে চিনি টিনি আনো না। চিনি লাগবো, চা বানাইতাম। আবারও চিনি? তো চিনি লাগতো না। ওই তুই জানো 1 কেজি চিনির দাম কত? তে দাম হইছে কিটা খাইতাম না নাকি? 130 টাকা কেজি চিনি। 1 কেজি চিনি আনতে আমার মাং ফাটে। আর তোর বাপ 2 দিন পরে পরে আধা করে ফুলা ফুরি লই আমার বাড়িতে হালি চাহাই তোর চিনি আইতো। জিয়ের বাড়ি তাই তো নানি। ও তোর বাপ বুঝি আমার উপরে গছাই চাল লাগি তোরে। বেশি কথা কয় না, যায় চিনি লইও বুঝছো। চিনি আনতা? হ্যাঁ চিনি লাগবো। বড় চিনি নাই? না ঘরে চিনি নাই। ওই তুই হর আমি দিকালু ডিব্বা দিকালু তোর দেহার কিতা আছে কইছি না। তোর দ্বারা ডিব্বা দিয়ে গেল সর্বনাশ হইব। তুই সারা দিন হাইজা গুজা বাইত মইছে বেড়াইতে হালে চিনি দিয়া ইয়া হইতে সাহাইতে ঘরে আইলে আইতে কেমন লাগে নানি? ওইও তুমি কি টিপটার ঘরে টিপটা? আমার 1 কেজি চিনি আনতে আমার মাং ফাড়ে 130 টাকা কেজি চিনি। তোর দ্বারা ডিব্বা রাখুন যেত না, আমি ডিব্বা লগে তোমার যাবো। মায়া না, আমি জ্বালা করছি বুঝছো নি। তুই সর চিনি লও, খারো চিনি নাই, উইনা যাও। তুমি চিনি লও, যাও সাবানে তুমি আয়া করব তাকে। আচ্ছা চিনি আমি আগে ডিব্বা লই আমি ডিব্বা দিকা লই। কিটা যে শুরু করছে গট্টার মধ্যে বুঝি না আমি। এই তোমার কারবারটা কিটা? কিটা খুঁজো তুমি? তুই কথা রাখ আগে, আমি আগে ডিব্বা বাইর করে লই। তুই আমার গজব করে লইতাছ। ওই তো ডিব্বা চিনি দি বড়া। তোমার অভ্যাসটা তো ভালো না। বড় আজকে কিটা থেকে আছে না না আছে তো তুই বাইর করে কিটা আছে, তোমার গোষ্ঠীটা কিটা এরকম না কিটা? তুই তুহানে দেখছ কিতা? কত আজকে জাত থেকে মানুষ দেখছি, তোমার মতো আর মানুষ দেখছি না আজকে থেকে বুঝছো নি? ডিব্বা আমার লগে থাকবো। তোরে আমি ডিব্বা দিয়া যাইতাম না। তুই তোর বাপ মারে কেমনে চা খাওয়াস, আমার ভাই কেমনে আমি ডিব্বা গাহন থেকে লগে রাখুম। আমার তো মনে হচ্ছে তোমার লোক সংসার করেন যাইতো না বুঝছো। আমার আজকে শেষ কথা, আমি আজকে আয়া লই বন্ধে তাই এসে এখন তোর লগে বুঝাম বাহিরা। আমি আগে যাইয়া লই যাও, কাম করে যাও, যা যাও। দিস চিনি হাম তাই রে চিনি হাম তাই 2 দিন পরে পরে তাই আধা করে ভাই বোন লই আয় আমার ভাই খালি চিনি হাইতো 130 টাকা কেজি চিনি। কি ব্যাপারটার গরজ আমার বাপে দেখকে বিয়া দিল, আমি এটাই বুঝি না। এত কিপটা চিনিলে পর্যন্ত লাগিয়া জায়গা, এই ব্যাপারটার ঘর কি করা যায়? চিনিলে লাগিয়া জায়গা, আমার কপালটাই খারাপ, কপালটাই আমার খারাপ। হাসান, আয় হাসান, এদিকে আয়ো। তোমার বাপে যে এত শুরু করছে বুঝছো, ডিব্বাটা লয়ে গেছে গা চিনির, তুমি যা একটা কাপ চিনি লয়ে আও। তোমার বেটটা জামাই হাতে জানা না আমার গলা খালি বহে। কিতা করমু কফুত তোর এই বাপের লয়ে আমি যে একটা বিপদে পড়ছি, আজকের মতন এই জায়গা আর ফাড়াইতাম না বুঝছো। আমি পারতাম না। বাবা না বালা চিনি লয় নাই লইতো না, তোর না নাইতাছে বুঝছস। আরো আমি কাটটা লই আই। একটা কাপ আন লইব, যাও বাবা আজকাল লাগই যাও। আচ্ছা তাক দাইও রান্তাম। বিড়ি বেটটা বেড়াতে আমার খালি ফাড়া, বেটটা বেড়া হাতে জানা না খালি আমারে ফাড়া, খালি আমারে ফাড়া। কি বল না ডাব্বারে দেখছত নি রে? দেখছি হনো তোর বেটটা বাপ ওইখানে সরকার মধ্যে সিনির ডিব্বা লাগু মারিছে আমার দেহা দেসান। ঘর কি সংসার করুন যা, কি দান চালের কাম সংসারের কাম পোলার একটা সামলানি কেমনে যে কিটা করি। ওই রূপা কি তুইছে? আর কইন না চাচা, যে একটা মুশকিলে পড়ছি। সংসার কইনছানি ব্যাপারের ঘর। বেটি কথা শোনো, একটা মেয়ে 2বার বিয়া বড় খারাপ। যেহেতু তোমার সন্তান আদি হয়ে গেছে গা, তোমার বাপ তো গরিব মানুষ, তোমার বিয়া দিছে। বালা লইতে সংসার সবাই করতে পারে। চাচা আপনার কথা তো বুঝছি, এখন একবার হইলে মানা যায়, সবসময় ইটা করলে কি টাকা যায়? কিতা করবা এটা তোমার কপাল, তুমি তোমার স্বামীরে বুঝাও। এর লাগে তো আমার কপালটারে দোষী। কারণ এছাড়া তো কিছু করার নাই। না তখন তোমার যেহেতু 3-4টা সন্তান হয়েছে, ইদি তুমি যাইতে পারবে গা। কেমনে চলুম কইনছান, কই যদি শুক্রবার কো মঙ্গলবার যা কি এগুলা যাতে না আমি যদি কয়। এদিকে যাইও না, এদিকে আর বাড়াইয়া যাইব। আচ্ছা এগুলা যাতে না কয়, তুমি তোমার স্বামীরে নীরবে বুঝাও। এগুলা তো আঙ্গামা করো মানতে শুনে, এটা তো তোমারই মন্দ। পাগলটা কি বুঝান যা কইনছান। আহা রে, এখন তো তুমি ইচ্ছা করলে যাইতে তাই না, কারণ যেহেতু তোমার 4টা সন্তান, ঠিক নি? 4টা নি? ওই এর লাগে তাহলে তো আমার বাপ মারে দোষী, হ্যাঁ। কিতা দিকে যে দিল। যা কি দুষ্টতা কয়ে লাভ নাই, 4টা সন্তান হয়ে গেছে, আর দুষ্ট কিতা করবা? তখন তোমার স্বামীরে তুমি বুঝাও। আচ্ছা চাচা, হ্যাঁ আচ্ছা তাহলে আঙ্গামা করো না। হ্যাঁ আচ্ছা, স্বামী রাইলে বুঝাও। বুড়ি চিনি হাইতে চিনি তোরা খাওয়া মনে আজকে থেকে চিনি আমি লগে লইয়া ঘুমামু যে আমি আপা মাই হইছে এক কাপ চিনি দিতে। তোর মা থরে নফালাইছে ও কিতা কেডা আবার এইটা লইছত কেডা? আমার মামু। তোর মামু কড়া আইছে 1 2 3 4 বাইতাছে কড়া
বাইক নাই নাই রাখ। দুলাভাই বাসনি ও বালা শুনি আইছো তো আমার ভাই খাইতাছে আর চিনি তোমার বইনি আমার জীবন কইলা করতেছে আবার তোমরা আইছো রাখ আজকে গেল আজকে তোর মাল লাগে আমার শেষ বুঝা ওইটা তাই থাকবো আর না তোর নানার ভাই থেকে চিনির বস্তা আনবো এটাই আমার শেষ কথা গেল রাখ ভাই রাখ। ও মাই মাই আইছো চিনি আনছস ওই আমি কইছিলাম না তোমার বেবাইটা জামাই কি গিফট হই দাও আধা কাপ চিনি দেহি উদ্দুর চিনি দিছে ও উদ্দুর চিনি দিয়া কি চাই পাঁচজন সাধন দেব এটা কি চিনি আনছস আর তুমি রাগ করে আমি কইছিলাম না আগে তোমার বেবাইটা জামাই কি গিফট আজকে আয়োকে এর আজকে খবর আছে তুই যা আমি রাখতে পারতাম না আমি যাই গিয়া। যেমন বাপ তেমন ফুদ কি যে অশান্তি শুরু করছে গট্টার মধ্যে এটাই বুঝি না আজকে আয়োগ খবর আছে এ রুফালি রুফালি ওই চিনি ফেলাইছে কেডা চিনি ফালাইতাম না চিনি কিতা দিছ এটা আমি চিনি দিছি না তোর ফুলারে বন্ধ বুঝতে পারে আমি চিনি দিয়া দিছি না তুই চিনি ফেলা দিছ উদ্দুরানে চিনি দিয়ে কি চার পাঁচজন সার আন্দন যা তো কিতা করতাম তোর বাপে 2 দিন পরে আধা করে ফুলা ফেললে হলে আমার ভাই তাইব আর ধান হিসাব দেখতে পরে তুই খালি চাহা হইবি ওই তুই জানস তোর বাপে আমার কিতা দিছে তোরে বিয়া করিয়া আমি সংসার করতেছি তোর কি দিছে আমার দোস্ত সলিম আছে না হে বিয়া করছে 2 লাখ টাকা ক্যাশ দিছে আর আমার দোস্ত ইয়া করিম আছে না হে বিয়া করছে কাঠের মাল দিছে ফার্নিচার দিছে আমার বাপের অত সম্পদ নাই যে দিয়া দিত তো সম্পদ নাই দিকে তো তোর আমি কইতাছি তোর বাপে তোর ভাই বললে সাহা বেশি না একটা বস্তা চিনি যৌতুক হিসাবে লয়া তুই কি তাও পারস না তুই আবার চিনি ফেলাই দে চিনি ফালাইছি বালা কামি করছি বুঝছো তোমার মতো ব্যাপারটা ঘর আমি আর করতাম না চিনিও আনতাম না তোমার ঘরও থাকতাম না। আমার আজ শেষ কথা তুই তোর বাপের বাড়িতে চিনির বস্তা আনবি আর আমার সংসার করবি আর আনবি না তুই তোর বাপের বাড়ি চলে যাবি ঠিক আছে ব্যাপারটার ঘর থেকে কোন থেকে না করনি বালা আমি গেলাম আমার যা বাপের তুই বাড়ি। যাই গিয়া বালা থাকতো তো এ হ্যালো তোর একটা কথা কইয়া দে জিদি লইয়া ভাই তাইবি মনে করবি চিনির বস্তা লগে লই আইবি চিনিও আনতাম না তোমার ঘরও আমি করতাম না আমিও তোর লই হাইতাম না চিনির বস্তা না আনলে চিন চত না